গাইস, এখন আমরা আমার দেশি মুরগি প্রজেক্টের খাবার দিব। তো আমরা খাবার আনতে আমাদের মুরগির খাবারের রুমে আসছি। এটা হচ্ছে গাইস বসি, এটা হচ্ছে গোল কাপ বসিটা আমি আমার গরুকে দেই, প্লাস আমি মুরগিকে আমি গোল কাপ বসি দিয়ে খাওয়াই। এটা হচ্ছে আপনার বসি দিব আমরা 1.5 প্লেট। এটা হচ্ছে ভুট্টার গুঁড়া হচ্ছে আপনার পরিমাণ মতো। এটা হচ্ছে আপনার ধান দেব আমরা 1 প্লেট। ধানের কুড়া দেব আমরা পরিমাণ মতো। এটা হচ্ছে আপনার বসি মিক্সড, এটা 71 কোম্পানির বসি মিক্স। এটা আমি গরুর দিই, পাশাপাশি আমার মুরগির ফার্মের দিই। আর এটা হচ্ছে আপনার সামান্য পরিমাণের পোলট্রি ফিড। এটা দেশি মুরগিকে অল্প পরিমাণে দিবেন, কারণ এগুলো তো অনেক প্রোটিন, তার জন্য এটা আমরা ইউজ করি। এটা হচ্ছে লাইসোবিট, রেনাটা কোম্পানি। আর এটা হচ্ছে আপনার মাইক্রোনিট। এগুলা আমি সপ্তাহে 3 দিন দিই, মানে এগুলা দিলে ইনশাল্লাহ মুরগগুলা সুস্থ সবল থাকে, কোনো রোগ বিমারি হয় না ইনশাল্লাহ। আমার ফার্মের প্রত্যেকটা মুরগি ভালো আছে, তো আমি এগুলো ইউজ করি। এটা হচ্ছে রেনাটা কোম্পানির, তো অন্য কোম্পানিরও হয়ে থাকে, আমি রেনাটা কোম্পানিটা ইউজ করি। তো এটা আপনার সকাল বিকাল 2 বেলা দিব। তো এখন আমি অর্ধেকটা প্রয়োগ করব, আর বাকি অর্ধেকটা বিকালে যে খাবারটা দিবে ওই খাবারটার সাথে দিয়ে দিব। প্রথম দিয়েছি মাইক্রোনিট, আর এটা হচ্ছে আপনার লাইসোবিট। এই যে এটা লাইসোবিট, এটা হচ্ছে আপনার রেনাটা কোম্পানির। অনেক কোম্পানির হয়ে থাকে, তো আমি রেনাটাই ইউজ করি। এটা আমি অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম। আমি দিব এটা পানি ছাড়া, আমি দিব ভাতের মাপ, হালকা পরিমাণে কিছু ভাত আছে, ভাতের মাত্রা আমরা দিয়ে দিব। গাইস, এখন আমরা এগুলোকে ভালোভাবে মেখে নিব। আমাদের মাখা শেষ, এখন আমরা মুরগির প্রজেক্টে যাব। আসেন মুরগির ফার্মে যাব। আমার প্রত্যেকটা মুরগি কিভাবে খাবারগুলা খায়, সবাই আমার এই ফার্মের জন্য দোয়া করবেন। ফার্মের প্রত্যেকটা মুরগি যাতে সুস্থ সবল থাকে। দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে খাবার দেন, খামারের উন্নতি ইনশাল্লাহ হবে। তো সো গাইস, এই যে আমার খাবার দেখেন মাশাআল্লাহ কিভাবে খায়। দেশি মুরগির একটাই সমস্যা, এরা প্রচুর পরিমাণে ঝগড়া করে।